আমি দেখুন, আমি শাহরুখ খানও নই, আমি অভিষেক বচ্চনও নই, আমি অমিতাভ বচ্চনও নই, আমি অনলি দেবাশিস দত্ত। ইতিমধ্যেই আপনারা দেখেছেন নতুন সচিব, নতুন কর্মসমিতির বৈঠক, মোহনবাগান ক্লাবের নতুন অধ্যায় শুরু হলো। কিন্তু যিনি নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন সেই দেবাশিস দত্ত, তার আগমন যেন মোহনবাগান ক্লাবকে এক নতুন রূপ দিল। আজকে যখন দেবাশিস দত্ত ক্লাবে যখন প্রবেশ করলেন, তার সমর্থকরা, মোহনবাগানের অসংখ্য সমর্থক সদস্যরা, তারা কিন্তু তাকে পুষ্পবৃষ্টি, মালা দিয়ে তাকে স্বাগত জানালেন। এবং দেবাশিস দত্ত প্রথমে ক্লাবে এসে তিনি অমর একাদশের মূর্তিতে মাল্যদান করেন এবং তারপর তাঁবুতে গিয়ে প্রত্যেকের সাথে আলাপ সারেন এবং তারপরে বিভিন্ন ফ্যান গ্রুপ থেকে শুরু করে সমর্থকদের, সদস্যদের তরফ থেকে ফুল, মালা, মিষ্টি সমস্ত কিছু নেন। এবং তার সাথে সাথেও এর মাঝেও নতুন সচিব সৃঞ্জয় বসুর হাত থেকে খেলেন মিষ্টি, একসাথে পড়লেন মালা। উপস্থিত ছিলেন সহসভাপতি কুণাল ঘোষও এবং বিভিন্ন বিষয় যেটা আলোচনা করলেন দেবাশিস দত্ত, যে তার লক্ষ্য কী থাকবে। এবং তিনি যেটা স্পষ্ট জানালেন, বাকি যে সভাপতিরা ছিলেন, মোহনবাগানের এতদিন ধরে যে সভাপতিরা ছিলেন, তাদের থেকে অনেকটা সক্রিয় ভূমিকা নেবেন তিনি। কি বলছেন দেবাশিস দত্ত, আসুন জেনে নিই। নমস্কার জানাই। এই সংবাদ মাধ্যম 1994, বেসিক্যালি 95 থেকে আমি মোহনবাগানের সঙ্গে জড়িত। আজ 2025, এই 30 বছরে আপনারা যেভাবে আমার পাশে থেকেছেন, সাহায্য করেছেন, আমাকে শিখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সকলের কাছে, আপনাদের সিনিয়রদের কাছে যারা এখানে এখন নেই, কেন আমি সত্যি কথা আজকে যা কিছু শিখেছি তার পেছনে সংবাদ মাধ্যমের অনেক অবদান আছে। আমার যখন সমালোচনা হয়েছে, প্রথম দিকে দুঃখ পেতাম, কষ্ট পেতাম, তারপরে শিখলাম যে ওখান থেকে আমাকে শিখতে হবে। তো সেইটা আপনাদের থেকে আমরা পেয়েছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই মোহনবাগানের সকল সদস্য, সমর্থকদের, কেন তারা ছাড়া মোহনবাগানের কোনো অস্তিত্ব নেই। তো তাদের আশীর্বাদেই আজকে যে জায়গায় আমাকে বসানো হলো, সেটা তাদের আশীর্বাদেই সম্ভবপর হয়েছে। আজকে আমাদের কাজটা অত্যন্ত কঠিন, এই কারণে এই যে যৌথ কমিটি হওয়াতে আমাদের কাছ থেকে এক্সপেকটেশন, মোহনবাগান সদস্য, সমর্থক, শুধু মোহনবাগানই নয়, সকল মানুষের অত্যন্ত বেড়ে গেছে। গত 3 বছর মানুষ দেখেছে, কিন্তু কামিং 3 বছরের মানুষের আশা অত্যন্ত বেড়ে গেছে। এখন আমাদের এটা কিন্তু অনেকে বলছে সৃঞ্জয় দেবাশিস, তা নয়, কিন্তু এটা মোহনবাগানের সকল এক্সিকিউটিভ কমিটি। সৃঞ্জয় দেবাশিস নিশ্চয়ই আছে, কিন্তু তাদের সাহায্য, সকল সদস্যদের সাহায্য, সকল সমর্থকদের সাহায্যতেই আমাদের এই কামিং 3 বছর এগোতে হবে। সর্বোপরি মাননীয় সঞ্জীব গোয়েঙ্কা আমাদের কোম্পানি, ফুটবল কোম্পানির যিনি চেয়ারম্যান, তার কাছেও আমি কৃতজ্ঞ। তিনি 3 বছর যেভাবে আমি ওনার সঙ্গে কাজ করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, মোহনবাগান ক্লাবের ব্যাপারে উনি প্রচন্ড প্যাশনেট। আশা করব আরো প্যাশনেট বাড়বে এবং প্রত্যেক বছর আমাদের টিম যেরকম ভালো টিম তৈরি হয় ফুটবলে, সেরকম আরো ভালো টিম তৈরি হবে। অ্যাথলেটিক্স, ক্রিকেট, হকিতেও যেরকম সাফল্য এসছে, আরো বেশি সাফল্য হবে এবং এটা আমাদের করতেই হবে। মোহনবাগান সকল সদস্য, সমর্থকদের জন্য আমাদের সকলে মিলে, এখানে কোনো ইগো রাখলে চলবে না। কেউ প্রেসিডেন্ট নয়, কেউ সেক্রেটারি নয়, কেউ এক্সিকিউটিভ কমিটি মেম্বার নয়, সকলে আমাদের মনে করতে রাখতে হবে আমরা মোহনবাগানি, এবং মোহনবাগানকে যাতে মানুষের কাছে আরো তুলে ধরা যায়, সেই চেষ্টা আমাদের সকলকে মিলেই করতে হবে। এবং আমি আশা রাখি যে আমাদের মধ্যে এক হয়ে ক্লাবের জন্য কাজ করতে পারবো, কারণ আমরা যদি এক না হই তাহলে কিন্তু মোহনবাগান সদস্য, সমর্থকরা আমাদের ক্ষমা করবে না। সেটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। আমরা যা করব অন্তর থেকে করব, তার মধ্যে ভুল হতেই পারে, ভুল ভ্রান্তিকে নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। আমি একটি জায়গায় বলেছি, এবছর আমরা ডাবল স্ট্রাইকারে খেলছি। ডবল স্ট্রাইকার, এতদিন সিঙ্গেল স্ট্রাইকার মোহনবাগান খেলেছে, স্ট্র্যাটেজি চেঞ্জ করে এবার ডবল স্ট্রাইকার হয়েছে সৃঞ্জয় আর দেবাশিসের। এবং আমি যতটুকুনি ফুটবল বুঝি, আপনারাও বোঝেন,
যে কোনো ডবল স্ট্রাইকার বলুন আর ডবল স্টপার বলুন, যখন দুজন স্টপারে খেলা হয় 4-4-2-তে, তখন 4-4-2-এ যে দুই স্টপার খেলে তখন একজন আরেকজনকে কাভার করে, কারণ একজন ভুল হতেই পারে, কিন্তু তখন আরেকজনকে কাভার করতে হবে, তাকে দোষারোপ না করে তাকে কাভার করতে হবে। আরেকজন ভুল করলে তখন আবার আরেকজনকে কাভার করতে হবে। এই মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে। আমরা একসাথে মোহনবাগানকে আমি মনে করি আরো সাফল্যের জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। এ ক্ষমতা হয় না, যে কাজের লোক হয় অটোমেটিক্যালি সে ক্ষমতায় অংশ পায়। কে প্রেসিডেন্ট হলো, কে সেক্রেটারি হলো, কে ফুটবল কনভেনার কোনো পোস্টই ছিল না, আমায় দিয়ে শুরু হয়েছিল, আমায় দিয়ে শেষ হয়ে গেছিল। কিন্তু ফুটবল কনভেনার নিয়ে আমি ফুটবল চালিয়েছি 97 থেকে 2005, এবং 97 থেকে 2003 আপনারা যদি দেখেন ওয়ান অফ দ্য গোল্ডেন এরা মোহনবাগান ফুটবলে। তো কাজ করতে গেলে পদের দরকার লাগে। আমি ভূমিকা বদল করি না, আমি চিরকাল কাজ করে এসেছি সমর্থক হিসেবে, পদটা ভেবে আমি কাজ করিনি। এখনো আমি কাজ করব সমর্থক হিসেবে। একজন সমর্থক কিভাবে মোহনবাগানকে দেখতে চায় সেই চোখ দিয়ে আমি মোহনবাগানকে দেখেছি এবং সেই চোখ দিয়ে আমি কাজ করেছি। আমি এখনো সেই চোখ দিয়েই কাজ করি। সভাপতি রেগুলার মানে কি আমি 365 দিন আগেও আসতাম না। তো যেটা কাজের জন্য যেটা করতে হবে সেটা করব। আপনি অন্য সভাপতিদের যেভাবে দেখে এসছেন তার থেকে নিশ্চয়ই একটা অন্য ভাবে আপনারা পাবেন আমাকে। আমি দেখুন, আমি শাহরুখ খানও নই, আমি অভিষেক বচ্চনও নই, আমি অমিতাভ বচ্চনও নই, আমি অনলি দেবাশিস দত্ত, মোহনবাগানের একজন আদ্যন্ত প্রেমী সমর্থক। সেই পরিচয়তেই আমি বাঁচতে চাই এবং সেই পরিচয়তেই যেন বাকি জীবনটা আমার কাটে। আর কাজ করলে, আমি একটু আগে বললাম, কাজ করলে তার পরিচয়ের দরকার লাগে না, তার বাবা দাদা ঠাকুর দাদার পরিচয় দরকার লাগে না। যে কাজ করবে সে এগিয়ে চলবে, তার জন্য তার কোনো আর পরিচয় দরকার নেই। তার নিজস্ব পরিচয়, দেখুন আমরা সবাই নিজস্ব পরিচয়কেই বাঁচতে বেশি পছন্দ করি, ওর ছেলে বলে শুনে কেউই চায় না। তো সেখানে সবাই কাজ করতে চাইবে, এবং আমাদের এই কমিটি যে কমিটি তৈরি হয়েছে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট কমিটি, ভেরি ভাইব্রেন্ট কমিটি। টুম্পায়ের মতো একজন প্যাশনেট লোক, সঞ্জয়ের মতো একজন প্যাশনেট লোক সেক্রেটারি হয়েছে। আশা করব সবাই মিলে অত্যন্ত ভালো কাজ করবে। দেখা আমার অন্যতম সেরা আমি যাদের সঙ্গে কাজ করেছি তার মধ্যে ব্যারেটো বাইচুং জুটি আমার হাতেই তৈরি। সেই ব্যারেটো বাইচুং জুটি হচ্ছে তখনকার দিনে ফরেন প্লেয়ারের স্টার হচ্ছে ব্যারেটো, ইন্ডিয়ান প্লেয়ারের মানে বিগেস্ট স্টার হচ্ছে বাইচুং জুটি। তাদের দুজনের মধ্যে তো আমি ইগো দেখিনি, তারা দুজন খুব সুন্দর মানিয়ে নিয়ে খেলেছে এবং দুজনেই মোহনবাগানের জন্য অন্তঃপ্রাণ হয়েছে। আমরা তখন চূড়ান্ত সাফল্য পেয়েছি। তাহলে কিসের ইগো? যদি মোহনবাগানকে ভালোবাসি তাহলে কিসের ইগো? কার ইগো? পরামর্শ কি? শুরুতে আজকে আমরা যা কিছু শিখেছি তো টুটুদা অঞ্জনদার থেকে, একা টুটুদা নয়, টুটুদা অঞ্জনদার থেকে আমরা যে কিছু শিখে উঠে এসেছি তাতে টুটুদা অঞ্জনদার থেকে। তো সেই জন্য তারা তো অভিভাবক আমাদের। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।